সে একটা মেয়ের কাছে হেরে গেলি মিনময়। যা বাড়িতে গিয়ে শাড়ি পরে বসে থাক। কি মেয়ে, তাও আর নিজে বাড়ি মেয়ে, তাও তোর থেকে বড়। কাল থেকে জিমে যা রে, বুঝলি? কলজের জোর বাড়া, বুঝলি? কলজে রদিন বাড়াবাড়ি হচ্ছে কিন্তু। না রে, মিনময়কে বলে লাভ নেই। অমন একটা ঝাঁসি কিরানি আমার বাড়িতে থাকলে আমিও হেরে যেত। তো দিদিটা দম আছে রে মাইরি। মৃন্ময়, এই মৃন্ময়, ওই যে তোর দিদি আসছে রে, চ আমরা যাই। এই মৃন্ময়, কি রে এত করে ডাকছি শুনতে পাচ্ছিস না? কি রে রাগ হয়েছে বুঝি? আরে রেসে তো হার জিত থাকবেই। আজ আমি জিতেছি, কাল তুই জিতবি, দেখিস নিশ্চয়ই জিতবি। আর তুই যে তখন আমায় ধাক্কা মেরে ফেলে দিলি, সেটা বুঝি অন্যায় নয়? বেশ করেছি, 100 বার করবো। একটা মেয়ে হয়ে কেন এত সাহস হবে তোর? শান্তি পেয়েছিস আমাকে হারিয়ে, নিজে জিতে বদলা নিতে পেরে শান্তি পেয়েছিস? তুই তো এটাই চেয়েছিলি না, সবাইকে হারিয়ে নিজের মুখ উজ্জ্বল করবি। ভালো, ওর কথায় খারাপ ভাবিস না, অল্প বয়স তো। রাশি দিদি, রাশি দিদি, এই রাশি দিদি, রাশি দিদি, চল চল রাশি দিদি, আমার প্রাইজ দেওয়া হবে। হ্যাঁ, মাস্টার মশাইও তোকে ডাকছিলেন। কি হলো রাশি দিদি, তুই খাচ্ছিস? না তো, চোখে কিছু একটা পড়লো। চল চল, এরপরে মিস হয়ে যাবে তো। হ্যাঁ চল আমরা এগোই। রাশি তুই চোখে জল দিয়ে কেমন? দেশবন্ধু স্পোর্টিং ক্লাবের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুরু হতে চলেছে। পুরস্কার দেবে আমাদের আজকের প্রধান অতিথি, আমাদের সকলের প্রিয় মাস্টারমশাই শ্রী বীরেশ্বর চ্যাটার্জি। এই শশাঙ্কদা, এই শশাঙ্কদা, এই শশাঙ্কদা, কি হয়েছে? ফুল পাটেল কর। হ্যাঁ, লক্ষণ ওই থেকে গাড়ি আসছে। বাজার ধারে জমিটা, ওইটা তুমি কি বলে ওই বিষ্ণু প্রমোটারের সঙ্গে কথা বললে বলো তো? তোমার সঙ্গে আগে থেকে আমার কথা হয়ে রয়েছে। দেখো, তোমার যদি দাম দস্তুরে না পোষায় তাহলে তুমি আমাকে বলো, আমি আরেকবার না হয় ভালো করে ভেবে দেখবো, বুঝলে? আমরা আপনার বাপ ঠাকুরদার অন্যে প্রতিপালিত, তবে টাকা পয়সার একটু টানাটানি চলছে কিনা। ঠিক আছে, সামনের বুধবার তোমার বাড়িতে গিয়ে বসে ভালো করে কথাবার্তা পাকা করে আসবো। আচ্ছা, হ্যাঁ, যাও বাড়ি যাও। হ্যাঁ চলো ফুল পাটেল কর, সোজা। হ্যাঁ, দেখলি তো রাশি দিদি কেমন সব ছেলেদের পেছনে পেলে প্রথম হয়ে গেল, দেখলি না? তোকে এরকম হতে হবে। এই দাদা, এই যে ও দাদা, শুনুন এদিকে আসুন। কি হয়েছে? রাশি কি করেছে বললেন? রাশি সাইকেল রেচে সব ছেলেদের পেছনে পেলে একেবারে প্রথম হয়ে গেল। রাশি মানে আমাদের রাশি, মুখুজ্জি বাড়ির মেয়ে? হ্যাঁ, আপনাদের রাশি, মুখুজ্জি বাড়ির মেয়ে। ও ঠিক আছে, যান। পড়ে গেলি কেন? ছেলেদের সঙ্গে একসঙ্গে নাম লিখিয়ে সাইকেল রেস, আর একবার কথাটা বর্দার কানে উঠলে হয়। এবারে সাইকেল রেস প্রতিযোগিতা প্রথম হয়েছেন রাশি মুখার্জি। এবারে সাইকেল রেসে প্রথম হয়েছেন রাশি মুখার্জি। রাশি নেই, নেক্সট নামটা অ্যানাউন্স করবো।
দাঁড়াবি তো? বলো চুপ করে দাঁড়া, চলে আসছিস কেন? কি বলো, কি হয়েছে? নির্ময়, এত রাগ করছো কেন ভাই? সাইকেল রেসে জিততে পারোনি বুঝি? আমি তো জিতিনি, তোমার আদরের নাতনি জিতেছে না, তাতেই তো খুশি। তোমরা সবাই খুশি। কে জিতেছে? রাশি? রাশি আবার সাইকেল রেসে নাম দিয়েছে? তোমাদের বলেনি না? জানতাম। ওটা ছিল ছেলেদের রেস, ও গা জোয়ারি করে ওটার ভেতর ঢুকলো। তোমরা জানো ওর জন্য আমায় কত অপমান সহ্য করতে হয়েছে? এ আমাদের মুখ না পুড়িয়ে ছাড়বে না। এত বড় আসপাদ্দা কাল মার খেলো, আর আজ কোনো গেরাজি নেই ওর। মা, আমার খিদে পাচ্ছে, খেতে দাও। কি খাবি মৃন্ময়? বল কি খাবি? শান্তি পেয়েছিস আমাকে হারিয়ে, নিজে জিতে বদলা নিতে পেরে? শান্তি পেয়েছিস? দিদি দেখ না আমার বেলুনটা ফেটে গেল। আচ্ছা তুই মন খারাপ করিস না, তুই বেলুনটা নিয়ে খেল, আমি তাতে করে একটা বেলুন ফুলিয়ে নিচ্ছি, কেমন? বড় বৌমা, একটু স্থির হয়ে বসো না। দিদি ভাই প্রাইজ পেয়েছে, কোনো অন্যায় তো করেনি। বড় খোকা চুপ করো না, ওর কানে গেলে। কি শুনতে পেলে? কি কি কথা হচ্ছিল শাশুড়ি বৌমাতে আমাকে নিয়ে? বড় খোকা কখন এলি? টের পাইনি তো। আমি তো বেরোইনি তো, আমি শুয়েছিলাম, একটু কাগজ পড়ছিলাম। হ্যাঁ, কি বলছিলে আমার নামে দুজনে? কই তোর নামে তো কিছু, বৌমা আমাকে একটা কথা বলছিল। আমি সেটাই তো জানতে চাইছি, বৌমা আমার নামে কি বলছিল। তুই বড় খোকা, তুই বড্ড জেরা করিস, তোর উকিল হলেই ভালো ছিল। হ্যাঁ অপরেশ, মাস্টার মশাই গলা না? আসুন আসুন মাস্টার মশাই, আপনি অনেকদিন পরে এলেন। তুমি এসো আদি, এসো। আর আজকাল হাঁটাচলা কমিয়ে দিয়েছি, বাড়ির বাইরে বড় একটা বেরোই না, বাড়িতেই বেশিরভাগ সময়। ভালো আছেন? বসুন। স্কুলটা হয় স্তক, বাড়িতেই। আমি জানতাম তোকে এখানেই পাবো। কি হলো রাশি, তোর মন খারাপ? তুই প্রাইজ দিতে গেলি না? সবাই তোর খোঁজ করছিল। মাস্টারমশাইও? সেটাই তো ভয়। বলেছি না, ভয় করলেই ভয়, নইলে কিচ্ছু নয়। কিছু নয় মানে কি রে? মাস্টারমশাই তোর আর দাদার প্রাইজ হাতে নিয়ে আমাদের বাড়ির দিকে গেল। বলিস কি রে? মাস্টারমশাই আর আদি দাদাও আমাদের বাড়িতে। এবার তোর কোনো রক্ষা নেই রাশিদি। টিটুমনি কি করবে জানিস? দাঁড়া দেখাচ্ছি। পেছনে হাত রেখে পাইচারি করতে করতে বলবে, এত সাহস ছেলেদের সঙ্গে পাল্লা দেওয়া? আসো আজকে একটা থাপ্পড় মারবো, বড়দের নকল করা। আর শোন, বাপি মোটেও ভাবে বলবে না। সেটা তো জানি, ওটা তো আমার মা বলবে।
শুনতে শুনতে মুখস্থ হয়ে গেছে। অনেক হয়েছে, এবার চলো। এটাকে আপনি কি বলবেন, খামখেয়ালিপনা না বেপরোয়া ভাব? তোমার কথা যুক্তি আছে, আমি মানছি। আসলে ওর জায়গাটাও আমাদের একটু ভালো করে বোঝা দরকার, নাহলে মেয়ে মনের দিক থেকে দূরে চলে যাবে না। আমরা যদি সারাক্ষণ ভাবি যে ছেলেমেয়েরা যেটা করছে সেটাই ঠিক, ওদের চোখ দিয়ে যদি ওদেরকে বুঝতে চেষ্টা করি, সেটা প্রশ্রয় হয়ে যাবে না? সবসময় যদি ভাবি যে আমরা ভুল, ওরা ঠিক, তো ওদের কে ঠিক করে দেবে? ওদের ভুলটা কে বলে দেবে? আমরাই না। তাতে ওদের রাগ হবে কি ওরা দূরে সরে যাবে, সেটা ভেবে চুপ করে থাকাটা কি ঠিক হবে? জানি না মা, কোনটা ঠিক কোনটা ভুল, তবে এটা বুঝি কোথাও একটা বোঝাপড়ার অভাব ঘটেছে ছেলে মেয়ের সাথে বাবা মায়ের। দুদলই ভাবছে তারাই ঠিক, এতে লড়াই বাঁধছে। আমি ঠিক এই কথাটাই বলছি মাস্টার মশাই, এটা কি খামখেয়ালিপনা নয়? দেখুন, সবাইকে অগ্রাহ্য করে তুই রেসে নাম দিলি, আবার যখন জিতলি তুই প্রাইজ নিতে উঠলি না। এটা কি বলবেন আপনি? কিন্তু কেন কেন ও এটা করলো? এ বিষয়ে নিশ্চয়ই ওর কিছু বলার আছে। কালকের রাশি ইন্টারভিউ দিতে যায়নি শুনলাম, কিন্তু ও যদি ইন্টারভিউটা দিতে পারত তাহলে ওর আত্মবিশ্বাস বহু গুণ বেড়ে যেত। আসলে নিজেকে অপরের কাছে না ফেললেও বুঝবে কি করে ও যেটা ভাবছে সেটাই ঠিক? অপরেশ, আগেকার দিনের মতো কেবল শাসন দিয়ে কি ছেলে মেয়েকে মানুষ করা যাবে? জানি না, কিন্তু কথায় আছে না, বজ্র আটনি ফসকা গেরো। কথাটার মধ্যে একটা সত্যতাও আছে। তাহলে উঠি, আজ যাবেন? রাশির সঙ্গে দেখা হলো না, ওর মনটা ভালো নেই। আসি মা। এসো। অপরেশ, বলুন মাস্টার মশাই। কিছু মনে করো না, বুড়ো হয়েছি বেশি বলি। শুধু রাশিকে নয়, তোমাদেরও আমি বড্ড স্নেহ করি। তোমাদের পরিবারের প্রতি শ্রদ্ধা আছে বলেই তো এতগুলো কথা বললাম। হতেই পারে আমি হয়তো ঠিক নয়। আবার আসবেন মাস্টারমশাই। তোর সাইকেলে না জাদু আছে দিদি ভাই, উঠলে ভয় ডর সব কোথায় পালিয়ে যায়। সাইকেল নয় রে বুদ্ধু, মনে। সবকিছু মনেই থাকে। সাইকেলের তুফানে মন উড়াল দেয়, তখন ভয় ডর কিচ্ছু কাজ করে না। কিরে, কিছু বুঝলি? না, তোমার কথা আমি কিছু বুঝি না, কিন্তু শুনতে ভালো লাগে। উড়াল মানে উড়ে যাওয়া, তাই না দিদি ভাই? মা, ও মা, খিদে পেয়েছে, খেতে দাও। কি হলো? দাঁড়িয়ে আছো যে, খেতে টেতে দেবে না নাকি? চলো। রাশি কোথায়?
তাই? খুব খুশি। এই নে, নে। নিবি না?